গোপন সূত্রের খবরের ভিত্তিতে মালদার ইংরেজবাজার এলাকায় অভিযান চালিয়ে ব্রাউন সুগার তৈরির কারখানার হদিশ পেল পুলিশ। অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং কাঁচামাল। বাজেয়াপ্ত সামগ্রীর আনুমানিক বাজার মূল্য প্রায় 9 লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ জানায়, নির্দিষ্ট এলাকায় দীর্ঘদিন ধরেই অবৈধ মাদক প্রস্তুতির কাজ চলছিল। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতে নাতে ধরা পড়ে চক্রের সদস্যরা। ঘটনাস্থল থেকে 3 মহিলা সহ মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে মাদক তৈরির বিভিন্ন সরঞ্জাম। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রের জাল ছড়ি রয়েছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, মাদক বিরোধী অভিযান লাগাতার চলবে। ইনফরমেশনের উপর বেস করে একটা রেড কন্ডাক্ট করি ইংলিশবাজার থানা এরিয়ার কুমারপুর বলে একটা জায়গাতে, একটা গোডাউনে। এই গোডাউনে রেড করে আমরা হিউজ কোয়ান্টিটির ব্রাউন সুগার এবং ব্রাউন সুগার তৈরির যে ম্যাটেরিয়ালস লাগে, ইনগ্রেডিয়েন্টস, সেগুলো, এবং প্রায় 8,78,000 টাকার মতো ক্যাশ ওখান থেকে রিকভারি করি। ওয়েজ মেশিন রিকভারি করি। ওখান থেকে আমরা যেগুলো রিকভারি করেছি, কিছু আমরা একটা মোটরসাইকেল রিকভারি করি, একটা ভেহিকেলও রিকভারি হয়েছে। মেনলি ব্রাউন সুগারের যেটা আছে, এই যে ম্যাটেরিয়ালটা যেটা প্রসেসিংয়ে ছিল, তার ওয়েটটা অ্যাপ্রক্স 17 কেজি, 16 কেজি 998 গ্রাম, ক্যাশ অ্যামাউন্টিং rupees 8,78,500, one white color plastic gunny bag containing 4 sealed packet of sodium carbonate styled as Ramco, each packet weighing 5 kg, total 20 kg এটা একটা ingredient। এছাড়া one old and used white colored plastic gunny bag containing lime hydroxide in solid form weighing approximately 25 kg, 4 newly sealed water bottles containing 20 liter each, one old and used punching machine labeled at CEPAC ACPAC পাঞ্চিং মেশিনটা আমরা পাই। এটা পাঞ্চিং মেশিন থেকে হয়তো পাঞ্চ করতো বিভিন্ন সিল্ড করার জন্য। একটা ইলেকট্রনিক কম্প্যাক্ট ওয়েজিং স্কেল পাই আমরা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া আমরা ওয়ান ওল্ড অ্যান্ড ইউজড গোল্ডেন কালার্ড অ্যাপেল আইফোন 16 Pro Max যার ভার্সন, সেটা পাই। একটা মোটরসাইকেল পেয়েছি স্লেভিয়া, এছাড়া স্করপিও পেয়েছি, আরেকটা হোয়াইট কালার্ড আরেকটা কার CURVV বলে একটা কারের স্টাইল ছিল, তার নাম্বার WV65J5277, দুটো RC বুক পেয়েছি। আমরা টোটাল 5 জনকে অ্যারেস্ট করেছি, 3 জন মহিলা এবং 2 জন পুরুষ। এদের কারো বাড়ি বিহারে, কারো বাড়ি ইংলিশবাজার থানা এরিয়াতে। হিউজ কোয়ান্টিটি অফ ব্রাউন সুগার অ্যাজ ওয়েল অ্যাজ ব্রাউন সুগার মেকিংয়ের যে ইনগ্রেডিয়েন্ট, সেগুলোকে আমরা উদ্ধার করেছি। আমাদের যে কন্টিনিউয়াসভাবে ইন্টেন্সিভ রেড যে চলছে, ইন্টেন্সিভ ড্রাইভ যে চলছে এগেনস্ট ব্রাউন সুগার, এটা তারই পার্ট আছে। আমরা যে ইনফরমেশনগুলো জেনারেট করছে, বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে ইনফরমেশন আসছে, কালও আমরা একটা ক্রেডিবল ইনফরমেশনের উপর বেস করে এটা করেছি। আমি আপনাদেরকে আরও ডিটেলে যদি বলতে হয় যে লাস্ট 2 মান্থে, 1 সেকেন্ড, লাস্ট 2 মান্থে মোর দেন 100 পার্সনস যারা এই ব্রাউন সুগার ডিলিংয়ের সঙ্গে যুক্ত আছে, তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি হিউজ কোয়ান্টিটির। এটা নিয়ে অলমোস্ট মোর দেন 60 কেজিস অফ ব্রাউন সুগার উই হ্যাভ রিকভার্ড অ্যান্ড সিজড। আর তাদের সঙ্গে এই যে ডিলিংয়ের জন্য যে সমস্ত টাকা পয়সা তারা ইউজ করে, সেটা আমরা তাদের পয়সা থেকে পেয়েছি। ইটস এ হিউজ সিজার। মহিলাগুলো কীভাবে নিযুক্ত ছিল, কী কাজে নিযুক্ত ছিল? এগুলো তো আমরা একদম কালকে অ্যারেস্ট হয়েছে, আমরা আজকে ফরওয়ার্ড করে পিসিতে নেবো। পিসিতে নিয়ে আমরা ভেরিফাই করবো কার কী রোল ছিল। বাট এটা একটা অর্গানাইজড র্যাকেট আছে। এটা আমরা আগেও মহিলা অ্যারেস্ট করেছি, এরকম নয় যে মহিলা অ্যারেস্টটা কোনো সারপ্রাইজিং আছে। কখনো পেডলার হিসেবে মহিলাদের ইউজ করা হয়, কখনো ক্রুড ম্যাটেরিয়াল আনার জন্য ব্যবহার করা হয়, কখনো তাদেরকে, যেহেতু মহিলাদেরকে আমরা সবসময় বেশি সন্দেহ করি না, তাদের আরে কভার নিয়ে এই কাজটা করা হয়। তো এরা সবাই এই র্যাকেটের অঙ্গ আছে। এটা একটা অর্গানাইজড ক্রাইম আছে। এই যে র্যাকেট আছে, সেই র্যাকেটের তারা পার্ট অ্যান্ড পার্সেল। এই মহিলাদের বাড়ি একজন মহিবুবা খাতুন ইংলিশবাজার, মাহমুদা খাতুন বিবি তারও ইংলিশবাজার, অনিতা কুমারী এর বাড়ি বিহার, এবং আরও যে 2 জন আছে গৌরব শাহ ফ্রম বিহার অ্যান্ড দীপক কুমার ফ্রম বিহার। স্যার বর্ডার লাগবে স্যার, বাংলাদেশের কোনো লিঙ্ক আছে? দেখুন, বাংলাদেশের লিঙ্ক করবো। বর্তমানে যেটা আছে, আমি আপনাদেরকে বলেছি যে রিকভারিটা হয়েছে। আমরা একটা
ক্রেডিবল ইনফরমেশনের উপর বেস করে আমরা রেড কন্ডাক্ট করেছিলাম এবং সেই রেডে আমরা এগুলো রিকভারি করেছি, 5 জনকে আমরা অ্যারেস্ট করেছি। বাকি কি আছে না আছে, বাংলাদেশ লিঙ্ক বা অন্য কোনো লিঙ্ক অন্য স্টেটের, দেখতেই পাচ্ছেন অন্য স্টেটের ব্যক্তি আছে, নিয়ে যেতে বলুন, অন্য স্টেটের ব্যক্তি আছে, সো সেগুলো আমরা ভেরিফাই করে দেখে নিচ্ছি। বলি প্রাইস কিরকম হবে স্যার? যা আমি আগেও বলেছি, আবারও বলছি, আপনারা বারবার এই কোশ্চেনটা করে থাকেন, আই এম নট এক্সপার্ট ইন দিস কনসার্ন, আমার কাজ নয়। প্রাইস যারা এই ব্যাপারে অথরিটি আছে, এক্সপার্ট আছে, তারাই বলতে পারবে। বিহারের যাদেরকে পেয়েছেন তারা এখানে কতদিন ধরে ছিল বা তাদের পার্টটা পুরো ব্যাপারটা, এই যে কার কি পার্ট আছে, কতদিন ধরে এখানে ছিল, কি করছিল, এগুলো সব আমরা পিসি পিরিয়ডে ভেরিফাই করব। আমরা 10 দিনের পিসি প্রয়াস সহ তাদেরকে ফরওয়ার্ড করছি। আমরা পিসিতে পাওয়ার পর এই জিনিসগুলো আমরা ভেরিফাই করব। কারখানা মিনস বলতেই পারেন যেখানে পাঞ্চিং ব্যাগ মেশিন পাওয়া যাচ্ছে, যেখানে ওয়েজিং মেশিন পাওয়া যাচ্ছে, যেখানে সব ইনগ্রেডিয়েন্টগুলো পাওয়া যাচ্ছে, তো সেখানে ডেফিনেটলি ম্যানুফ্যাকচার করছিল। সেই দিক দিয়ে, সেই অ্যাঙ্গেল দিয়ে আপনি বলতেই পারেন যে এটা কারখানা। উজ্জ্বল পালের রিপোর্ট, পাহাড়িয়া টাইমস। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.